লিফট চলছে। তো এই লিফটে উঠে আমি ওপরে যাব। তো দেখি যেতে পারছি কিনা, কোনোদিন তো যাইনি, উঠিনি, তো ফার্স্ট টাইম। হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে চলে এসেছি মালদা স্টেশনে, মালদা টাউন স্টেশন। তো আজকে আমি যাচ্ছি মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদ যাওয়ার আমি পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো ভিডিওটা। তো ব্লগটা একটু অন্যরকম টাইপের হবে, কারণ এখন বাসছে 5টার সময় আমার ট্রেন আছে। তো ট্রেনের জন্য আমি ওয়েট করছি। তো ট্রেন আসতে আসতে মানে আমাদের যেতে অনেকটা দেরি হয়ে যাবে। তো ওইখানে আমি পৌঁছাবো আদিবগঞ্জ স্টেশন। তো আমি এখানে টিকিট কেটে নিয়েছি। আর টিকিট কাটার পর এবার আমি রেডি হয়ে গিয়েছি। এবার শুধু ট্রেনের অপেক্ষা, ট্রেন আসবে, তারপর ট্রেনে বসে চলে যাব মুর্শিদাবাদ। আমার দিদির বাড়ি যাচ্ছি দিদিকে আনতে সংক্রান্তির জন্য। তো সেই জন্য আজকে রেডি হয়ে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। একদম শুট বুট পরে একদম তৈয়ার হয়ে গেছি আমি। আর একদম স্টেশনে পৌঁছে গেছি, টিকিটও কাটা হয়ে গিয়েছে। এখন শুধু ট্রেনের অপেক্ষা, ট্রেন আসলেই বেরিয়ে যাব আমরা। তো ভিডিওটা সবাই দেখো, কেউ এড়িয়ে স্কিপ করবে না। গাইস, এই দেখুন আমাদের মালদা টাউন স্টেশন। এটা আমাদের মালদা জেলাতে সব থেকে বড় স্টেশন। আর এখানে দাঁড়াও, আমি এখানে দেখাচ্ছি, বুঝতে পারবে কিনা। এখানে লেখা আছে মালদা টাউন স্টেশন। তো এখানে একটু দূরে, তো অতটা বোঝা যাচ্ছে না। যাই হোক, তো স্টেশনে এখন অত মানুষ নেই, ফাঁকাই আছে। তো ট্রেন 5টার দিকে আসবে। তো 5টা বাজতে এখনো অনেকটা দেরি আছে, ওই কারণে আমি ট্রেনের জন্য ওয়েট করছি। আর ট্রেন আসলে পরেই ট্রেনে চেপে চলে যাব আমি একদম মুর্শিদাবাদ আদিবগঞ্জ। গাইস, আমার ট্রেন আসতে অনেকটা দেরি ছিল এবং অনেকটা টাইম ছিল। ওই জন্য ভাবছিলাম যে আমি কি করব। তো ভাবলাম যে স্টেশনটা ঘুরে দেখি ভালো করে। তো আমি স্টেশনটা এখন ঘুরছি আর তোমাদেরকেও দেখাবো ঘুরে ঘুরে আমাদের মালদা স্টেশনটা কত বড়। মালদা টাউন স্টেশন, যেটা আমাদের মালদাতে সব থেকে বড় এবং বিখ্যাত এক সৌন্দর্য স্টেশন। আমাদের এই মালদা স্টেশন, এখানে রয়েছে লিফটের সুযোগ। দেখুন, এখানে রয়েছে লিফট। এই লিফটে আপনি দাঁড়িয়ে চলে যেতে পারবেন ওই পারে, আবার এই পারে উঠে চলে আসতে পারবেন। সবার কি ট্রেন ছেড়ে দিচ্ছে, ওই জন্য সবাই দৌড়িয়ে যাচ্ছে একদম। দেখুন গাইস, আমার তো পিছনে হাসি পাচ্ছে, কারণ আমার ট্রেন এখনো অনেক দেরি আছে আর এদের ট্রেন একদম দৌড়িয়ে যাচ্ছে, ট্রেন ছুটে যাবে বলে। আমার ট্রেন যে কখন আসবে ভগবান জানে। এখানেও রয়েছে লিফট। এটা হচ্ছে আমাদের এখানে 2 রকমের লিফট আছে। প্রথমে একটা যেটা লিফট দেখালাম ওটা, আর একটা হচ্ছে এইরকম লিফট। এইরকম লিফট তোমাদের স্টেশনে আছে কি তা কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। আমাদের এখানকার স্টেশনে তো দেখতেই পারলে দুটা লিফট দেখিয়ে দিলাম, এবং সিঁড়ি আছে, এবং কত বড়টা আপনারা দেখতেই পাচ্ছ, বিশাল বড়। এই দেখো, এই ট্রেন চলে আসছিল একটা। ট্রেন না, সরি, এটা হচ্ছে এই কি জানে বলে, বগি না কি বলে, এঞ্জেল নাকি একটা বলে, আমি অতটা জানি না। যাই হোক, তো ওটাই আছে। গাইস, আমি এতক্ষণ ভাবলাম যে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আসবে আমার ট্রেন, কিন্তু ভুল। এখন মাইকে দেখছি যে বলছে কাউন্টার নাম্বার 3-এ আসবে। সরি, আমি কাউন্টার বলি বারবার, তো এটা প্ল্যাটফর্ম হবে। তো প্ল্যাটফর্ম না বলে আমি কাউন্টার বলি, এটা হচ্ছে আমার একটু মিস্টেক। তো যাই হোক গাইস, আমি আমার 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি এবং ভাবছি কোনটা বগিতে উঠবো। আমি তো অতটা জানি না, টিকিটের সবই লেখা আছে, তো সবই ইংরেজিতে লেখা আছে, আমি অতটা বুঝতে পারছি না। ওই কারণে আমি কোনটা বগিতে উঠবো আমি বুঝতে পারছি না। তো সামনের দিকে একটু এগাচ্ছি, সামনের দিকে এগিয়ে যে কোনো একটা বগিতে উঠে যাবো, ব্যাস হয়ে যাবে আমার। তো দেখতেই পাচ্ছ গাইস, আমি ট্রেনের পাশেই আছি একদম। তো দেখা যাক কি হয় আজকে আমার সাথে, কি যে হবে কি জানি। মানে ফার্স্ট টাইম আমি একা ট্রেনে ট্রাভেল করব, কোনোদিনও যাইনি এরকম ভাবে। গাইস, ট্রেনের তো প্রত্যেকটা বগি একদম বুক হয়ে আছে, একটা বগি ফ্রি নাই যে আমি বসবো। তো কোনটাতে বসবো যে আমি ভেবেই পাচ্ছি না, ভারী মুশকিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো যেটা আমি ফাঁকা পাবো ওটাতে গিয়ে বসে যাব, এবার যা হবে হবে। এদিকে আমার সর্দিও পেয়েছে, ভীষণ সর্দি পেয়েছে, কি আর বলবো। ঠান্ডাতে একদম নাক মুখ দিয়ে ফোড়া বাড়িয়ে গেছে, আবার এখানে একটা ফোড়াও বাড়িয়ে গেছে, লাল হয়ে আছে, আবার সর্দিও লেগে গেছে, খুবই জ্বালা একদম। মানে কি আর বলবো, ভালোই লাগে না।
গাইস। তো এবার আমি ট্রেনে বসবো, ট্রেনে বসার পরে তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করব। তো এখন ট্রেনে আমি বসে যাই, একটু বগিটা দেখে নিই এবং আমার সিটটা দেখে নিই, দেখে তারপরে বসে তারপর তোমাদের সঙ্গে আবার আলাপ করছি। গাইস ট্রেনে আমি উঠে গেছি এবং ট্রেন ছেড়ে দিয়েছে, চলতে লেগেছে, দেখতেই পাচ্ছ গাইস। ও মাই গড, আমি বেশি ধারে যাব না, রিস্ক আছে, দাঁড়িয়ে গেলে পড়ে যাবো হয়তো, তবু অনেকটা ধারে আছি। এই দেখো আমাদের মালদা টাউন স্টেশন লেখা আছে বোর্ড। ওয়াও, চলে গেল গাইস। আমি ট্রেনে বসে গেছি, দেখতেই পাচ্ছ বসে গেছি এবং ট্রেন ছেড়ে দিয়েছে। তো বাকিটা আস্তে আস্তে সবার সাথে শেয়ার করবো। তা এখন আমি বাই বাই, আমাদের মালদা শহরকে টাটা বাই বাই বলে চলে যাচ্ছি। অনেকটা কষ্ট লাগছে, নিজের শহর ছেড়ে একটা অন্য শহরে যাচ্ছি। তো যাই হোক, এখন একটু স্যাড হচ্ছে, কিন্তু ওখানে গিয়ে আরো বেশি স্যাড হবো, মনে পড়বে এখানকার স্মৃতি। আর যখন এখানে থাকি তখন মনে হয় যে কোথাও ঘুরতে যেতে পাই না, মনটা খারাপ করে। আর এখন ঘুরতে যাচ্ছি, ভালো লাগছে, কিন্তু ওখানে যাওয়ার পরে দেখবো এখানকার কথা মনে পড়ে। এইরকম প্রত্যেকটা মানুষের সাথেই হয়, আমি জানি। গাইস এখন 7টা বাজছে, আমি আদিমগঞ্জ স্টেশনে চলে এসেছি এবং ট্রেন থেকে নেমে গেছি। আর এখন লিফটে করে যাব, আমাকে লিফটে করে গিয়ে, আর জামাইদা ওয়েট করছে, তো ওকে ফোন করতে হবে, ওকে ফোন করে ওকে ডাকবো, ডাকার পর আবার ওর সঙ্গে চলে যাব ওদের বাড়ি। তারপরে হয়ে গেল আজকের জার্নিং এর ব্লগ। সো ব্লগটা আপনাদের কেমন লাগলো? এখন নতুন নতুন ব্লগ করছি, তো অতটা আমি জানি না কি করে কি করতে হয় বা কিভাবে কি বলতে হয় না বলতে হয়। তো এখন নতুন নতুন তো একটু অসুবিধা হচ্ছে, তো আস্তে আস্তে পুরোটাই পেরে নেবো, অ্যাডজাস্ট করে নেব। তো তোমরা একটু মজা করো দেখে। আমি জানি অনেক কারো হাসি পাবে যে ঠিক মতন কথা বলতে পারছে না বা ঠিক মতন ব্লগ করতে পারছে না, তবুও স্টার্ট করছে। তো ছোট থেকে তো মানুষ বড় হয়, তাই না? তো আমি এইভাবে একটু একটু করে আস্তে আস্তে নিশ্চয়ই হয়ে যাব বড়। তাই সবাই কেউ ডোন্ট মাইন্ড, কেউ ভুল চুক যদি বলে থাকি তাহলে নিশ্চয়ই ক্ষমা করে দিবে সবাই। গাইস দেখতে পাচ্ছ এখানে লিফট আছে, লিফটে কি করে উঠবো কি জানি, আমি ফার্স্ট বার লিফটে উঠছি, তো ভীষণ ভয় লাগছে। তো দেখা যাক কি হয় বাকি। সো গাইস এবার আমি লিফটে উঠবো। তো এই দেখো লিফট চলছে, তো এই লিফটে উঠে আমি ওপরে যাব। তো দেখি যেতে পারছি কিনা, কোনোদিন তো যাইনি, উঠিনি, তো ফার্স্ট টাইম। সো খুব ভয় লাগছে, চলে গেলাম। বাপরে, এই দেখো গাইস লিফটে নিজে নিজেই চলে যাচ্ছি, ভীষণ ভয় লাগছে। এই দেখো, ও মাই গড, চলে এসেছি। সো গাইস চলে এসেছি, দেখতেই পাচ্ছ। সো এটা হচ্ছে স্টেশন। তো স্টেশনটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এটা হচ্ছে আদিমগঞ্জ। পোস্টারটা আমি দেখতে পাচ্ছি না কোথায় লেখা আছে, দাঁড়াও দেখতে পেয়েছি, দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে কিনা কি জানি। তো যাই হোক আমি দেখাচ্ছি। এই দেখো এখানে লেখা আছে আদিমগঞ্জ। তো একটু একটু বোঝা যাচ্ছে, অতটা বোঝা যায় না। আমার মুখের পিম্পলটা দেখো কি বড়টা হয়ে গেছে, বাপরে, স্পষ্ট বোঝা যাচ্ছে। তো যাই হোক